Good evening, everyone. I am MD Sajjad, and welcome back to our PA2 Mathematics Class 5 Question Analysis. এই ভিডিওতে আমরা লাস্ট পার্ট সেকশন সি অ্যানালাইসিস করব। তাহলে বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা সেকশন এ অ্যানালাইসিস করেছি, তারপরে সেকশন বিও অ্যানালাইসিস করেছি। এই ভিডিওতে আমরা সেকশন সি অ্যানালাইসিস করব। সেকশন সি প্রত্যেকটি কোশ্চেন 3 মার্কসের ছিল, আর এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে find the smallest number which when divided by 72 and 90 leaves no remainder। এখানে আমাদেরকে কি করতে হবে, এমন একটা নাম্বার বের করতে হবে যেটাকে যদি আমরা 72 দিয়ে ডিভাইড করি বা 90 দিয়ে ডিভাইড করি তাহলে কোনো রিমাইন্ডার থাকবে না। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হয়, এলসিএম বের করব। তাহলেই হবে 72 আর 90 এর এলসিএম বের করব, যেটা আসবে অ্যান্সার সেটাই অ্যান্সার হবে। তাহলে এলসিএম অফ 72 অ্যান্ড 90 কত আসবে দেখি। 2 দিয়ে যাবে, এটা 36, এটা 45, তারপরে 3 দিয়ে যাবে, এটা 12 দিয়ে, আর এটা 15 দিয়ে, আবার 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 4 দিয়ে, এটা 5 দিয়ে, আর যাবে না। তাহলে এলসিএম হবে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তাহলে 5 2 যা 10, আর 3 3 যা 9, 4 যা 36, তাহলে 36 আর 10 এর একটা 0, 360। তাহলে এক্ষেত্রে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 360। এই 360কে যদি আমরা 72 দিয়ে ডিভাইড করি বা 90 দিয়ে ডিভাইড করি তাহলে কোনো রিমাইন্ডার থাকবে না, তাহলে অ্যান্সার হবে 360। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। এখানে স্মলেস্ট ছিল 1 নম্বর কোশ্চেন, এখানে লার্জেস্ট বলেছে। দ্যাট ডিভাইডস 232 and 157 লিভিং এ রিমাইন্ডার 7। এখানে রিমাইন্ডার যদি 0 থাকতো তাহলে আমরা ডাইরেক্ট 232 আর 157 এর এসসিএফ বের করতাম, কিন্তু যেহেতু রিমাইন্ডার 7 আছে তাহলে এই রিমাইন্ডারটাকে আগে বাদ দিয়ে দেবো, তারপরে যেগুলো আসবে তাদের এসসিএফ বের করব, আর সেটাই অ্যান্সার হবে। তাহলে 232 থেকে 7 বাদ দিলে তোমার হয়ে যাবে 225, আর 157 থেকে 7 বাদ দাও তাহলে হবে 150। এবার হচ্ছে আমাদের 225 আর 150 এর এসসিএফ বের করতে হবে, যেটা অ্যান্সার আসবে সেটাই তোমার রিকোয়ার্ড নাম্বার হবে। তাহলে এসসিএফ কত বের হবে দেখি। 225 আর 150, এসসিএফ বের করার জন্য আমরা এমনই নাম্বার নিব যেটা দুটোকেই ডিভাইড করতে পারবে। যেমন 5 নিলে 5 দিয়ে কাটবে, 5 4 যা 20 অ্যান্ড 5 5 যা 25, এখানে 5 3 যা 15 অ্যান্ড 0, আবার 5 দিয়ে যাবে, 5 9 যা অ্যান্ড 5 6 যা, এবার 3 দিয়ে যাবে, 3 3 যা 9, 3 2 যা 6। আর কিন্তু এমন কোনো নাম্বার নেই যেটাকে 3 আর 2 দুটোকেই ডিভাইড করতে পারবে। তাহলে এসসিএফ কত হবে, এসসিএফ হবে 5 ইন্টু 5 ইন্টু 3, 5 5 যা 25, 25 ইন্টু 3 মিনস 75। তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, এখানে লার্জেস্ট নাম্বারটা হচ্ছে 75। এবার 75 232কে যদি 75 দিয়ে ডিভাইড করি তাও রিমাইন্ডার 7 থাকবে, 157কেও 75 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 7 থাকবে। তাহলে 75 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে রুদ্রা বট এ ক্লক ফর 450 রুপিস অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ প্রফিট অফ 125 রুপিস আফটার স্পেন্ডিং 60 রুপিস। তাহলে ওর সেলিং প্রাইস কি ওটা বের করতে বলেছে। তাহলে এখানে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে 450 রুপিস। এখানে ওভারহেড এক্সপেন্সেস হয়েছে 60 রুপিস। তাহলে টোটাল কস্ট প্রাইস বা যেটাকে ইফেক্টিভ কস্ট প্রাইস বলছি সেটা কত, 510 রুপিস। আর তাহলে এ তো খরচা হয়েছে, ইফেক্টিভ কস্ট প্রাইস মানে টোটাল খরচা হয়েছে এ তো, আবার এর উপরে আবার 125 টাকা লাভ করেছে, তাহলে আমরা অ্যাড করে দেবো এটার সাথে যত হবে। তাহলে 5
635, তাহলে ওর সেলিং প্রাইস হবে, রিকোয়ার্ড সেলিং প্রাইস ইজ 635 রুপিস। তারপরের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া। এখানে এরিয়া বের করতে বলেছে, মানে পেরিমিটার বলেনি। এরিয়া মানে এই যে ভেতরের রিজনটা, এইটা ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তার জন্য আমরা সেপারেটলি বের করব। তো প্রথম যে বড় রেক্ট্যাঙ্গেলটা আছে ওটার এরিয়া কত হবে, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 5 ইন্টু 2 মানে 10 সেন্টিমিটার স্কোয়ার। আর ছোটোটার কত আছে, এটা লেন্থ 2 আর ব্রেথ 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে টোটাল এরিয়া কত হবে, দুটো যোগ করে দেবো। টোটাল এরিয়া ইজ ইকুয়াল টু 10 প্লাস 2, দ্যাট ইজ 12 সেন্টিমিটার স্কোয়ার। এটা খুব সহজ ছিল। তারপরে কোশ্চেন নাম্বার 5 হচ্ছে ফাইন্ড দ্য পেরিমিটার। এখানে পেরিমিটার বলেছে, এখানে এরিয়া বলেনি। পেরিমিটার মানে সব বাউন্ডারিটা শুধু যোগ করে দেবো, এগুলো সব, এই সব বাউন্ডারিগুলো যোগ করে দেবো তাহলেই হবে। সব ভ্যালুগুলো দেওয়া আছে, সবগুলো শুধু অ্যাড করে দাও তাহলেই তো অ্যান্সার হয়ে যেত। তাহলে পেরিমিটারটা কত হবে, আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে, তাহলে এটা 1, আর এটা, তারপরে এটা 3, তারপরে আবার 1, তারপরে 2, তারপরে 5, তারপরে 2, 1, 3, তারপরে 1, 2, 5 প্লাস 2, তাহলে কত হলো 1, 3, 4, 5, 2, 7, 7, 5, 12, 14, 15, 18, 18, 19, 20, 21, 23 আর 5, 28, তাহলে 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার ইজ দ্য রিকোয়ার্ড এরিয়া। আর কোশ্চেন নাম্বার 6 আর লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে হাউ মেনি 5 ml ডোজেস অফ ভ্যাকসিন ক্যান বি মেড ফ্রম 1 লিটার অফ ভ্যাকসিন। এখানে একটা ডোজের হচ্ছে 5 ml, টোটাল ভ্যাকসিন হচ্ছে 1 লিটার আছে, তাহলে আমাদের এটাকে মিলি লিটারে আগে কনভার্ট করতে হবে। তাহলে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিলিটার। এর মানে হচ্ছে 1000 মিলিলিটার থেকে কতগুলো 5 ml ডোজ তৈরি করা যাবে, ডিভাইড করে দেবো তাহলেই হবে। তাহলে 5 দিয়ে ডিভাইড করে দাও 1000কে, তাহলে হয়ে যাবে 5 200 দিয়ে চলে যাবে 1000, তাহলে 200 ডোজেস ক্যান বি মেড, এটাই অ্যান্সার। তাহলে এই হলো আমাদের অ্যানালাইসিস, পুরো কোশ্চেনটা অ্যানালাইসিস হয়ে গেল। তো এরপরে পরীক্ষা ভালো করে দিবে সবাই, ভালো করে পড়াশোনা করো। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিবে চ্যানেলটা, ভিডিওটিকে লাইক করে নিবে, শেয়ার করে দিবে। বেটার লাক নেক্সট টাইম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।